আজকে আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে রাইস কুকারে খুব চটজলদি করে আপনারা চিকেন খিচুড়ি তৈরি করতে পারবেন। ব্যস্তময় আমাদের এই জীবনটাতে কাজগুলো খুব সহজভাবে কিভাবে করা যায় সেই উপায়গুলাই কিন্তু আমরা খুঁজতে থাকি সারাক্ষণ। আর তাই আজকের এই রেসিপিটি সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। খুব সহজে তো এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা। চলুন দেখে নিই। রাইস কুকারের পটে আমি এখানে ১ কাপের মতো মসুর ডাল নিলাম। ডালটা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ফুলে আসার পরেই এখানে আমি ১ কাপ মসুর ডাল নিয়ে নিলাম। সেই সাথে কালো জিরা পোলাও চাল দিয়ে দিচ্ছি ২ কাপের মতো। আমার রাইস কুকারের পটটা যেহেতু ৫ কাপের, তো আমি চাল ডাল মিলিয়ে রাইস কুকারের পটে ৩ কাপের মতো নিয়ে নিয়েছি। এখন টক দই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। কেউ টক দই দিতে না চাইলে না দিলেও হবে। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। সেই সাথে জিরে গুঁড়ো দিলাম ১ চা চামচ আর মরিচ গুঁড়ো দিচ্ছি ১ চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চামচ। আর সেই সাথে ধনিয়া গুঁড়ো দিচ্ছি ১.৫ চামচের মতো। সাথে আরও কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। সেই সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি মুরগির বুকের মাংসকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে আজকের এই চিকেন খিচুড়িটা তৈরি করব। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা যদি পরবর্তীতে লাগে আবার অ্যাড করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি এটা সুন্দর একটা ব্যালেন্স আনবে। এখন ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। রাইস কুকারে যে পটগুলো থাকে সেই পটে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় ৬ কাপের মতো। যেহেতু এখানে চাল ডাল মিলিয়ে আমার ৩ কাপ ছিল, তো আমি ডবল পানি অ্যাড করে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ তেল। আপনারা চাইলে আচারের তেল দিয়েও করতে পারেন। আচারের তেল দিয়ে খিচুড়ি করলে কিন্তু অনেক বেশি মজার হয়। বাসায় সেদিন ছিল না, তাই আমি দিতে পারলাম না। এখন আমি লবণটা একটু চেক করে নিব। এই সময় এসে লবণটা অবশ্যই চেক করে নিবেন। যদি মনে হয় নুন কটা তাহলে আপনার লবণটা ঠিক আছে। আর যদি নুন কটা না লাগে সেক্ষেত্রে আপনারা আরেকটু লবণ অ্যাড করে দিবেন। এখন আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি আর এটা রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি। রাইস কুকারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে কুক অপশনটা থাকে সেটা আমি এখন অন করে দিচ্ছি। এরপরে এটা নাড়াচাড়া করার দরকার নেই। তবে যখন দেখবেন এটা পানিটা একদম শুকিয়ে এসেছে, গায়ে, গায়ে লেগে এসেছে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাগুলো সমানভাবে সব দিকে ছড়াতে পারে। আর এই সময় এসে আমি এখানে প্রায় ১ টেবিল চামচের মতো ঘিও অ্যাড করে নিচ্ছি। এটা অপশনাল, এটা সুন্দর একটা ফ্লেভার আনবে খিচুড়িতে, তাই অ্যাড করে নেওয়া। ঘি অ্যাড করে নেয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটা এভাবেই হয়ে যাবে। আর নাড়াচাড়াও করার দরকার নেই। এই যে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে আর কুক অপশনটা অফ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো। উপরে আমি কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে নিয়েছি। দেখলেন তো কত সহজে রাইস কুকারে তৈরি করে ফেললাম চিকেন খিচুড়ি। বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।